খাই লাবি মারমু 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 আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা আঙ্কেল আন্টি ছোটো ছোটো সোনামণিরা ঠিক এই মুহূর্তে বসে যারা আমার আজকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি একগুচ্ছ লাল গোলাপি শুভেচ্ছা ও অন্তরের অন্তঃস্থল থেকে লক্ষ কোটি অভিনন্দন। জালটা রোজ দেখ গিয়া মাছটি দিয়ে মারতে কুটি। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। স্ক্রিনের সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হলো আমার ছেলে সাজিদ। তো অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না, তো যারা চিনেন না তাদের উদ্দেশ্যে করে বললাম। তো সে মাছ ধরতে গিয়েছিল আর মাছ ধরে এনেছে আর জালটা নেড়ে দিচ্ছে। কি কি মাছ ধরেছে আর কে কত মাছ পেয়েছে তো সেই গল্পই করছিল। তো আমাদের জালটা বেশি ভালো না, সেজন্য সে মাছ ধরতে পারেনি, যা ধরেছে আলহামদুলিল্লাহ। না না গোবর ওখানে চুলকা নিয়ে যাবো, মাছ দুটো দিক দিয়ে তো সাজি যাইতেছে গা। এখন প্রায় দুপুর টাইম, তো আমি মাছগুলো কেটে নিচ্ছি। মাছগুলো কাটছি আর আমার ছেলে পাশে বসে গল্প করছে যে আম্মু একটা জাল কিনে দাও, একটা মাছ ধরার চাই কিনে দাও, এত টাকা লাগবে। তো সে মাছ ধরার নেশা, কিন্তু পড়ার কিন্তু ভালো তেমন নেশা নেই। তো আমি তাকে বলছিলাম যে মাছ তুমি সারা জীবন ধরতে পারবা, কিন্তু লেখাপড়া কিন্তু সারা জীবন করতে পারবা না। তো এখন লেখাপড়া করার টাইম। তো আমার মনে হয় যে তুমি মাছ ধরার নেশা বাদ দিয়ে লেখাপড়ার দিকে মনোযোগ দাও। ছেলের আর কি দোষ দিব, তো ছেলের বাবা ওনাকে ছোটোবেলা থেকে এরকম মাছ ধরার নেশা। তো এখনও তার মাছ ধরার প্রচুর নেশা, কিন্তু ব্যবসা আর কাজের ফাঁকে সময় পায় না মাছ ধরার জন্য। তো জীবনে উনি অনেক মাছ ধরেছেন আর আমরা খেয়েছিও। এটা গইন না আমার হাতে ডেলি যাবে মনে হয়। লাগিয়ে দুটো ফোনে যা ধরে আনছে আলহামদুলিল্লাহ, না ধরলেই ভাইলাম ওই কই নাকি। দেখ 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 খাই লাবি মারমু মারমু মারমু। হুম আমাদের কাছে এরকম অনেকগুলো টমেটো কাঁঠাল ধরেছে, তো আপনাদের ভাই সেগুলো কেটে নিচ্ছে কারণ এগুলো বাড়তি হয়ে গিয়েছে। কাঁঠালগুলো টমেটো হলেও কিন্তু খেতে অনেক টেস্ট, আর যেহেতু লাল মাটি আমাদের এলাকায়, তো লাল মাটির কাঁঠাল টেস্ট বেশি। ঘূর্ণিঝড় আর বৃষ্টির কারণে আমি যে রান্না করি ওই চুলাটা একবারে নষ্ট হয়ে গিয়েছে ভিজে, তো এখন ইট বিছিয়ে রান্না করছি। না মাছগুলো কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন পরিমাণ মতো মরিচ, হলুদ আর
লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর মাছগুলো ভেজে নেব। বড় মাছটা, সবচেয়ে বড় মাছটা পরে দিয়ে এমনি ফারা ফারাই গেছে মাছটা, হয়রান করতাম। একশো 20 টাকা কেজি বা 100 টাকা কেজি, 150 টাকা কেজি ব্যবসা 20 টাকা কম হয়ে যাবে। দেওয়া আমার দেওয়া আমি খাবো। এখন আমার ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি, তো সবচেয়ে বড় মাছটা ওকে দিচ্ছে। ও বলতেছে বারবারে যে না আমি খাবো না, আব্বুকে দিও। বাকি মাছগুলো আমার বাজা হয়ে গিয়েছে, তো এখন সেই মাছগুলো ভেজে নিলাম আর ঘরে নিয়ে নিব আর আমরা খেয়ে নিব। তো আজ এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।